হ্যালো, গুড ডে এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা বিম স্ল্যাব যদি আমরা ম্যানুয়াল ডিজাইন সবাই ম্যানুয়াল ডিজাইনের সাথে পরিচিত। আজকে আমি একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো জাস্ট কীভাবে ম্যানুয়াল ডিজাইনটাকে কীভাবে শেপে স্ল্যাব ডিজাইন করা যায়। সেরকম একটা প্যানেল নিয়ে আমি এখানে দেখাচ্ছি। এই প্যানেলের স্প্যানটা হচ্ছে একদিকে 12 ফিট আর একদিকে 12 ফিট, অর্থাৎ স্কোয়ার একটা প্যানেল। এটা একটা ইন্টেরিয়র যদি প্যানেল বলি বা এক্সটেরিয়র প্যানেল বলি, যাই বলি না কেন, বা যদি সিম্পলি সাপোর্টেড একটা প্যানেল বলি, সেটাই আসলে এখানে ডিজাইন করা হয়েছে। এখানে এই স্ল্যাবটা যদি আমরা একটু দেখি, রাইট বাটন ক্লিক করি, তাহলে স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চি। এটার লোড হচ্ছে লাইভ লোড 100 পিএসএফ এবং ডেড লোড 50 পাউন্ড পিএসএফ। আমরা জাস্ট দেখবো যে আমরা যে ম্যানুয়াল ক্যালকুলেশন করি সেই ক্যালকুলেশনের সাথে আমাদের সফটওয়্যার ক্যালকুলেশন ওকে থাকে কিনা। আমরা ম্যাক্সিমাম যে টিপিক্যাল ফ্লোরগুলি ডিজাইন করি বা 2 তলা বা 4 তলা বা 5-6 তলা বিল্ডিংয়ের যে ডিজাইনগুলি হয়ে থাকে, তার স্ল্যাব থিকনেস সাধারণত 5 ইঞ্চি হয় বা 5.5 ইঞ্চি হয়, অনেক সময় স্প্যান বিশেষে 6 ইঞ্চিও হয়। তাতে এই সমস্ত স্ল্যাবের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে 10 মিলি রড 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি পরপর দিলে যথেষ্ট। তাহলে আমি এরকম একটা ডিজাইন জাস্ট সিম্পল একটা এক্সাম্পল এখন আমি করার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমি পূর্বের ন্যায় যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে ড্রয়িং করতে হয়। তাহলে সেপে আমি লোডগুলি দিয়েছি এবং ডিফাইন করেছি ম্যাটেরিয়াল প্রপার্টিস, সেকশন প্রপার্টিস এবং ড্র করেছি। ড্র করার পরে এটাকে আমি এখন অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমি আপনাদের দেখাবো যে আসলে আমাদের রিইনফোর্সমেন্টটা কেমন আসতে পারে। এটার কলাম সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং হাইট হচ্ছে টিপিক্যাল যে ফ্লোর হাইটগুলি হয়ে থাকে সাধারণত 10 ফিট ধরে আমি এই ডিজাইনটা করেছি। আমরা যদি 3D ভিউ যদি একটু দেখি, তাহলে আসলে এটার দেখতে পাচ্ছেন 4টা কলাম চারপাশে রয়েছে এবং এটাকে যদি আমি একটু এক্সটিউট করি, তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা স্ল্যাব আমি ডিজাইন করছি বা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই ডিজাইনটা যদি আমরা একটু এখন দেখাই, তাহলে প্রথমে আমরা প্ল্যান ভিউতে যাব। প্ল্যান ভিউতে গিয়ে আমরা একটু এটাকে দেখবো যে আমাদের ড্রয়িংটা ওকে আছে কিনা। তাহলে আমরা চেক মডেলে ক্লিক করব, সিলেক্ট ওকে। আমরা যে মডেল ড্রয়িং করেছি মাঝে মধ্যে আমাদেরকে এটা চেক করে নিতে হবে যে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। নো ওয়ার্নিং, তার মানে আমাদের মডেল ড্রয়িং করা ওকে। এখন হচ্ছে আমরা অ্যানালাইসিস গিয়ে আমরা অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে, আমাদের এটা অ্যানালাইসিস এবং ডিজাইন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরা এটা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার সময় অনেক সময় সেভ চাই, তাহলে সেই সমস্যাটা দেখা দিচ্ছে। এইভাবে চাইলে আমরা এইভাবে যদি কখনো সফটওয়্যার ওয়ার্নিং দেখায়, তাহলে সেটাকে আমরা সেভ করে নেব ডেস্কটপে। সেভ অ্যাস, আমরা যদি ডেস্কটপে একটু সেভ করে নেই, বিম স্ল্যাব সেভ। এখন আমরা এটাকে আবার সেভ চাচ্ছে, আমরা এটাকে নাম্বার দিলাম, রিনেম করলাম, সেভ। এবং এটাকে আমরা এখন দেখতে পাচ্ছি যে অ্যানালাইসিস হচ্ছে। অ্যানালাইসিস হয়ে গেলে আমরা এটার আসলে সরাসরি আমরা ডিজাইনে যাব। এটাকে আবার সেভ চাচ্ছে, আমি এটার নাম রিনেম করলাম। এখন এটা আমরা সরাসরি এখন আমরা একটু ডিজাইনে যাব। কংক্রিট স্ল্যাব ডিজাইন ভিউ, ওকে, এসিআই 31819 ডিজাইন কংক্রিট স্ল্যাব। এরপরে আমরা যাবো হচ্ছে সিলেক্টেড ডিজাইন কম্বিনেশন, আমরা কম্বিনেশন এটা নিচ্ছি, ওকে। আবার ডিজাইনে যাব, কংক্রিট স্ল্যাব ডিজাইন, স্টার্ট ডিজাইন। আসলে ডিজাইন হয়ে গেল। এখন আমরা যদি একটু ডিটেইলিংয়ে যাই, ডিটেইলিংয়ে গেলে প্রথমে আমাদের বার সিলেকশন করতে হবে। আমরা বার সিলেকশনে যদি যাই, আমরা টপ লেয়ারেও 300 অর্থাৎ 10 মিলি রড ইউজ করবো এবং লেয়ার বিতেও অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর 300, ওয়াই ডিরেকশন বরাবর আমরা 300 রিইনফোর্সমেন্ট ইউজ করবো এবং এটা টপ বারেও 300, বটম বারেও 300। এইভাবে আমরা যদি বারগুলি সিলেক্ট করে দিই, তাহলে আমাদের বার অটোমেটিক ওইভাবে আসবে। এখন আমরা ডিসপ্লেতে যাব, ডিসপ্লে থেকে শো স্ল্যাব ডিজাইন। এখন আমরা লেয়ার এ রিইনফোর্সমেন্টটা দেখব। যদি আমরা যে লেয়ারে দেখি না কেন, যেহেতু এটা একটা স্কোয়ার স্প্যান বিশিষ্ট বিম স্ল্যাব, তাহলে আমরা যে লেয়ারে দেখি না কেন একই রকম আসবে। তারপর আমরা চেক করবো, অনেক সময় সফটওয়্যারে বিভিন্নভাবে নিতে পারে। তাহলে আমরা এটার লেয়ারে অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর রিইনফোর্সমেন্ট দেখবো, অ্যাপ্লাই ওকে। এক্স বরাবর আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা একটু নিচের বটম বারে দেখি, ম্যাক্সিমাম টপ 0.06 ইন স্কোয়ার পার ফিট, ম্যাক্সিমাম বটম 0.1189 ইন স্কোয়ার পার ফিট। তার মানে দেখা যাচ্ছে এখানে নেগেটিভ মোমেন্টটা কম, পজিটিভ মোমেন্টটা বেশি। নেগেটিভ মোমেন্টটা কম আসার কারণ এখানে আমাদের বিম আছে, যখন নেগেটিভ মোমেন্ট একটু কম দেখাচ্ছে এবং মিডল স্প্যানে ম্যাক্সিমাম মোমেন্টটা রিইনফোর্সমেন্টটা বেশি দেখাচ্ছে। এখন যদি আমরা একটা বি ডিরেকশনে দেখি, অর্থাৎ লেয়ার বি দেখি, ওয়াই ডিরেকশনের রিইনফোর্সমেন্টটা যদি একটু দেখতে যাই, তাহলে ডিসপ্লেতে যাব, সো স্ল্যাব ডিজাইন, আমরা এটা লেয়ার বি সিলেক্ট করবো, চেক করবো, অ্যাপ্লাই ওকে। দেন আমরা দেখতে পাচ্ছি যে 0.15 ইন স্কোয়ার, তাহলে এটার আমরা রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে পারি 0.15 ইন স্কোয়ার পার ফিট।
এখন যদি আমরা একটু ডিটেলিংটা দেখি, ডিটেলিংয়ে আমরা যাব, ডিটেলিংয়ে গিয়ে আমরা বার স্ল্যাব ম্যাট এবং একটা বার টোন সিলেকশন করেছি, আমরা ডিটেলিংয়ে ক্লিক করব, স্টার্ট স্ল্যাব ম্যাট ফুটিং ডিটেলিং চেক। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রিইনফোর্সমেন্টটা দেখাবে। এখানে আমরা যদি চিন্তা করি এ বি, অর্থাৎ এ বি সি ডি একই রকম রিইনফোর্সমেন্ট আমরা যেদিক দিয়ে যাই না কেন, তারপরে আমাদের ওয়াই ডিরেকশনের রিইনফোর্সমেন্ট একটু বেশি দেখাইছে। তাহলে আমরা সি সেকশন দেখব, বা যাই দেখি না কেন, আমরা যদি রিভার স্ল্যাব ভিউটা দেখি, আমরা সেকশন ভিউটা দেখি, বা রিভার স্ট্রিপগুলো দেখি, লেয়ার এ CSA1 আমরা যদি প্ল্যান ভিউ দেখি, তাহলে আমরা টপ এবং বটম বা সরাসরি দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 সুতা রড 9 ইঞ্চি পরপর এবং 3 সুতা রড 9 ইঞ্চি পরপর। আসলে 9 ইঞ্চি পরপর যদি আমরা বটম রড দেই এবং টপ রড যদি 3 সুতা পরপর 3 সুতা রড 9 ইঞ্চি পরপর দিই, তাহলে দেখা যাচ্ছে আমাদের অল্টারনেট ক্রাঙ্ক দিয়ে 4.5 ইঞ্চি পরপর আমাদের স্ল্যাব রিইনফোর্সমেন্টটা আসবে। তার মানে আমাদের ডিজাইনটা ওকে। তাহলে ডিজাইন যদি আমাদের ওকে হয়, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশন এবং সফটওয়্যার ক্যালকুলেশন ওকে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আসলে আমি নিজেও শিখতেছি এবং আপনাদেরকেও শেখানোর জন্য টিউটোরিয়ালগুলি প্রোভাইড করতেছি। সেই হিসাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।